বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে আমরা গাণিতিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে যে বিষয়টা নিয়ে ফার্স্ট দেখব তা হলো একটা গতির অঙ্ক, সেটি কোন সূত্র দিয়ে সলভ হবে, কেন সেই সূত্রটি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এই কৌশলগুলো আমরা ইনশাল্লাহ দেখব। এই অধ্যায়ের অঙ্কের যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলে তা হলো আমরা একটা প্রশ্ন সলভ করব, তাহলে সেখানে গতির ক্ষেত্রে 4টি সমীকরণ আমরা দেখতে পাই। আমরা সমীকরণগুলো একটু দেখি হোয়াইট বোর্ডে। সমীকরণগুলো হলো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এটা একটা সমীকরণ। তারপর এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এটা একটা সমীকরণ। তারপর এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এরপর ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এটা একটা সূত্র। এই কয়টা সূত্র বা থিম ব্যবহার করে আমাদের কাজগুলো করতে হবে। তাহলে আমাদের এখানে যে বিষয়টা মানে প্রবলেম তৈরি করে তা হলো যে আমি একটা অঙ্ক করার সময় এই 4টা সমীকরণের কোন সমীকরণটা ব্যবহার করব এবং এটি সেটি কেন করব। তাহলে প্রথমটা হলো কোনটি করব এবং কেন করব। এই দুটো প্রশ্নের উত্তর যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলেই কিন্তু গতির অঙ্ক করাটা আমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। আমার বিষয়টি কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। কারণ আমার কি কি কনফিউশন হয় না যে আমি কোন সূত্রতে করব। এখন তোমার যদি বলা হয় যে না তুমি এই অঙ্কটা এই সূত্রতে করো, তখন তোমার মনে প্রশ্ন হবে স্যার এই সূত্রতে কেন করব, আমি তো এই সূত্রতেও করতে পারি। তাহলে এটা দিয়ে কেন করব আর ওপরেরটা দিয়ে কেন নয়, এই দুটের উত্তর যদি তুমি পারো তাহলেই তোমার গতির অঙ্কর অন্যতম যে প্রধান সমস্যা সেটি সলভ হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ। এখন তোমার এই যে গতির সমীকরণ তৈরি করা হয়েছে, এই সমীকরণে 4টে রাশি আছে, ইউ, ভি, এ, টি, এস। এই 5টা রাশি নিয়ে মোট মিলে সমীকরণ হলো 4টা, এবং প্রত্যেকটা সমীকরণে 4টে করে রাশি আছে। তুমি গুণে দেখো, এই প্রথম সমীকরণে আছে হলো তোমার এই যে কি কি রাশিগুলো আছে আমরা একটু দেখি। একটা আছে হলো ভি 1, 2, 3, 4,
তাহলে এখানে গতি সমীকরণ তৈরি হয়েছে 5টা রাশি দ্বারা, বাট প্রত্যেকটা সূত্রে তুমি দেখবা যে এখানে রাশি আছে হলো সব মিলিয়ে 4টা। এই দেখো পরেরটা তো 4টেই পাবা। এই যে একটা, এই যে দুইটা, তিনটা, আর এই একটা, এই সব মিলিয়ে 4টা। পরেরটা আসো, পরেরটা দেখো না, 1, 2, 3, এই যে এ মিলে হলো 4টা। পরেরটা ওখানে দেখো, 1, 2, 3 এবং 4। তাহলে আরো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। সবগুলোর মধ্যে তুমি লক্ষ্য করো, দেখো ইউটা কমন। কথা বুঝছো কি? ইউটা কিন্তু কমন, ইউ ছাড়া কোনো সমীকরণ হবে না। না। তাহলে আমরা এতক্ষণ ধরে যা শিখলাম তা হলো গতির সমীকরণের ক্ষেত্রে 5টা রাশির প্রয়োজন হয়। এই 5টা রাশি দিয়ে 4টা সমীকরণ হয়। প্রত্যেকটা সমীকরণে একটা করে রাশি নাই। যেমন প্রথম সমীকরণে এস নাই, তাহলে প্রথম সমীকরণের নাম হলো এস মুক্ত সমীকরণ। সেখানে দেখা যাচ্ছে যে এটাতে আহ ইউ প্লাস ভি ভাগ 2 × টি, এটাতে এ নাই, এ মুক্ত সমীকরণ। তারপরেরটাতে দেখা যাচ্ছে ভি নাই, ভি মুক্ত সমীকরণ। এরপর লাস্টেরটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, এটা নাই হলো। টি। তো মানে এইভাবে টি কিন্তু আমরা, শেষেরটা হ্যাঁ শেষেরটাতে টি নাই, মানে সময় নাই। আগেরটাতে তো, তার আগেরটাতে ভি নাই। এরকম প্রত্যেকটাতে একটা না একটা জিনিসের ঘাটতি আছে, কিন্তু একটা কমন জিনিস আছে, সেটা হলো ইউ, মানে আদি বেগ সবগুলোতেই আছে। সেটা সরাসরি হোক আর একটু ঘুরিয়ে পেঁচিয়ে হোক। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমার কাজটা কি? আমার কাজ হলো এই অঙ্কটা পড়ে খুব সহজে আগে তুমি এই সাইড নোট দেওয়াটা শেখো। কি কি দেওয়া আছে, এটা কি বেগ, আদি বেগ। তাহলে এখানে সাইড নোটে তুমি দেখো আদি বেগ এই 72 কিলোমিটার/আওয়ারকে ভেঙে 20 মিটার/সেকেন্ড করা হবে। তাহলে এটা কি পারবা কি পারবা না? হ্যাঁ, পারবো। আচ্ছা, শেষ বেগ শূন্য কেন? কারণ এখানে বলা হচ্ছে যে ব্রেক চেপে থামলো। তা যদি থেমে যায় তাহলে শেষ বেগ কত? 0 না? হ্যাঁ। অতিক্রান্ত দূরত্ব মাত্র এই যে 11, সেখান থেকে কত? হ্যাঁ, দুইটা তাহলে বিয়োগ 10 মিটার দূরত্ব সে অতিক্রম করছে। কয় মিটার? 10 মিটার। 10 মিটার। তাহলে সবগুলোর মান লেখা হলো, এখানে কি নাই? এই এ অঙ্কে নাই, নাই। মানে ত্বরণ বের করতে বলছে। হ্যাঁ, আমি তাহলে ওই বাকি সবগুলো লিখছি, তরণটা ওখানে ক্যালকুলেশন করে রেখে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এই সাইড নোট বসিয়ে কি নাই কি বসাতে হবে এই জিনিসগুলো বের করা কি সহজ না কঠিন? সহজ। সহজ কখন হবে? যখন তুমি এরকম শত শত অঙ্ক নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, তখন এগুলো ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। তুমি দেখো তো গতির অঙ্কনে তোমার কি একটু ভয় আস্তে আস্তে কাটতেছে? হ্যাঁ, আচ্ছা, এখন তুমি সমস্যা আমাকে বলো, কোন বিষয়ে তোমার সমস্যা লাগতেছে? এই পাশে 7 নাম্বার অঙ্কটা, এটা আমি গাইড থেকে পাইনি, মানে এই অঙ্কটা বুঝিনি। আচ্ছা, বের করতেছি, দাও, কোনো সমস্যা নাই, আমি বের করে দিচ্ছি। তুমি একটু দেয়ালের পুরুত্ব বলো, কোন জায়গায় প্রবলেম হচ্ছে?
ওই তো S1 ওখানে দাঁড়াও, অতিক্রান্ত তো S1 ধরছে না ওখানে। এই যে এটা 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 না, না, এটা S2 ওই তো ওপরে আছে না, এটা কি দুইটা দেওয়া আছে দেখে S1 আর S2 ধরা হয়েছে। একটি দেয়ালের পুরুত্ব এত, একটি দেয়াল এত, বন্দুক থেকে এত গুলি বের হলো, এতে গুলিটি দেয়ালের মধ্যে এতটুকু প্রবেশ করে গতিবেগ অর্ধেক হলো, অপর গুলি অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। না, এই যে শেষের অংশ তোমার এখান থেকে বের করছে, এই যে এটি, এর থেকে বের করছে, এই যে এই অংশটা আগে নিছে। তাহলে এখান থেকে মান বের করার সিস্টেমটা তোমাকে বোঝা লাগবে। দেখো আমি একটু ক্যালকুলেশনটা বুঝে দিই। মনে করো ইউ স্কোয়ার প্লাস 2s সমান হলো কত, ভি স্কোয়ার। তাহলে ইউ সমান যদি 0 হয়, এটা সমান যদি 0 হয়, তাহলে 0 ওপর স্কোয়ার প্লাস 2s ইজ ইকুয়াল টু হলো, তাহলে তুমি এখানে দেখো এস ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে। এখানে একটু খেয়াল করো, এখানে কি এর সমান কি বের হলো না, ভি স্কোয়ার ভাগ 2, যদি ইউ সমান 0 হয়। হ্যাঁ, এইরকম এই ক্যালকুলেশনই যখন যেটা চাবে যেভাবে চাবে বের করে দিবে। ও টোয়াইস এ, সরি এখানে এ আছে, সেটাই বলেছি যে এটা আবার কোন ভি সূত্র। স্কোয়ার ইউ স্কোয়ার টোয়াইস এস, ওই এটা এখানে মিশে গেছে তো ওর সাথে, এই জন্য। তাহলে এখানে তোমার 2 এটাও আসবে। দেখো এখন বুঝতে পারছো কিনা এস ইজিক্যাল টু। হ্যাঁ, বুঝতে পারছি। এখন তুমি ওই অঙ্কে যাও, দেখো আমার মনে হয় কিছুটা জ্ঞান তোমার আসছে। 7 নম্বর অঙ্ক, একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো কোনো সমস্যা মনে হলে আমাকে বলো, যে এই জায়গাটা আমি বুঝতেছি না। আচ্ছা ভাই, এখানে ভি ইকুয়াল 100 মিটার, ওটা কোথা থেকে আসলো? এই যে ভি সমান 100, শেষ বেগ। হ্যাঁ, লেখা আছে কি দেয়ালের মধ্যে যাওয়ার পরে গতিবেগ কত হয়ে গেল, অর্ধেক। তাহলে এটা কত ছিল, 200 ছিল।
মনে করো এই গাড়িটা এদিকে যাচ্ছে, তো একটা কোনো পশু পাখি বা কোনো কীট পতঙ্গ যারাই হোক তারা হঠাৎ করে সামনে এসে গেছে। তো এসে যাওয়ার ফলে এ ব্রেক করতেছে এই 250 মিটার দূরে। 250 মিটার দূরে গিয়ে যখন এই গাড়িটা থেমে যাচ্ছে, তো সেক্ষেত্রে যে ব্যক্তিটা দূরে আছে সে ছিল 260 মিটার দূরে, 260 মিটার দূরে। তাহলে গাড়িটা 250, তার মানে এর সামনে এসে থেমে গেল, ওই পর্যন্ত যাচ্ছে। এখন যদি বলা হয় গাড়ির ত্বরণ এ সমান কত, তা তুমি দেখো এ এর সমীকরণ কয়টা? এ সমান হলো ভি মাইনাস ইউ ভাগ টি, এটা একটা সমীকরণ। ভি মাইনাস ইউ ভাগ হলো টি। আচ্ছা, এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ ভাগ টি দিয়ে অঙ্ক করলে, করার পর তোমাকে হয়তো বলা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব এস নির্ণয় করো। এস ইজিক্যাল টু হোয়াট? তাহলে এস নির্ণয়ের সূত্র কটা দেখো তো। এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, আবার ভি স্কোয়ার ইজিক্যাল টু টোয়াইস এস, ওখানেও আছে না? তাহলে এইরকম 3-4 জায়গায় একটা জিনিসকে আমরা খুঁজে পাচ্ছি, ঠিক আছে? তো খুঁজে যখন পাচ্ছি তখন আমরা ওই সর্বশেষ রাশির মানও ওখান থেকে কিন্তু ইনশাল্লাহ বের করা সম্ভব। এটা এই টেকনিকটা ব্যবহার করলেই হয়ে যাবে। সবার কাছে এটি ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তোমাকে আমি লাস্ট কথা বলে দেই, একটা গতির অঙ্কে 3টা মান দেওয়া থাকবে। এই 3টা মানের মধ্যে তোমার চতুর্থ মানটা বের করে নিবা যেটা চাওয়া হয়েছে। তারপরে যখন 4টা রাশির মান বের হলো, তখন পঞ্চম রাশির মান তুমি ওই যে যে সূত্রটা ব্যবহার করছো ওটা ছাড়া যে কোনো সূত্রতে করা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই থিমগুলো তুমি ব্যবহার করা শেখো। এখন তাহলে তোমার জন্য আমি বাসার যে কাজটা দেওয়া থাকলো, বা তুমি এই অঙ্কর ওই শীট ধরে করবা, সেটা হলো তুমি অঙ্ক পড়ে পড়ে আগে সাইড নোট লেখা শেখো। আমি কোড আনকোড আমি কিন্তু যা বলতেছি ঠিক সেই কাজটাই করবা। প্রথমে আগে সাইড নোট লিখবা, অঙ্ক পড়বা, সাইড নোট লিখবা, অঙ্ক পড়বা, সাইড নোট লিখবা। লিখে তুমি সাইড নোট লিখে সূত্রটা লিখবা, সূত্র লিখে মান বসাবা। রেজাল্ট আনার দরকার নেই, আমাকে শুধু তুমি ছবি তুলে ওই ছবিগুলো পাঠিয়ে দিবা, আমি দেখতে চাই তুমি সূত্র লেখা শিখছো কিনা, মান বসান শিখছো কিনা, রেজাল্ট হলো কিনা, ওটা আদৌ মিলবে কিনা, এগুলো চিনতে পড়ে। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তুমি এই কাজটা করবা, তারপরেও যদি প্রবলেম হয় ইনশাল্লাহ এটা এই অংশটা আবার দেখায় দেবো। তো এর মাধ্যমে তুমি এই নোট থেকে যে যে অঙ্কগুলো ওই নিয়মের মধ্যে পড়বে, সে যে কোনো পৃষ্ঠাই হোক তুমি সবগুলোই করবা। তো আর কোনো কিছু আজকে ডিসকাসে রাখবা না, আমরা ছুটি নেবো আমরা? না, আর কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ছুটি নিচ্ছি। আল্লাহ